রেডি? আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো তোমার লাইফে এরকম কিছু ইস্যু হবে, হয়তো এখন হইতেছে বা সামনে যায় হবে, এন্ড দেন ইউল থিঙ্ক হোয়াট ইফ ইউ ফেল। হয়তোবা এমন হইতে পারে যে সামনে যায় কোনো কিছু কাজ করলো না, কোনো জায়গায় চান্স পাইলো না, কোনো জায়গায় ভালো রেজাল্ট হইলো না, প্রত্যেকটা স্বপ্ন ভেঙে গেল। সেই যে ভয়টা, আমার একটা ফ্রেন্ড ছিল সৌরভ, এখন ও ঢাকা ভার্সিটিতে আছে। ও আমাকে প্রতিদিন কলেজে এসে বলতো যে মামা কালকে পুরো গভীর রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখছি ভার্সিটি নিয়ে আর কি, দেন মনে হইতো যে কিচ্ছু হবে না। সেই ভয়টা তোমাদের মধ্যে আছে আমি জানি, কারণ এই টাইপের নাইটমেয়ারগুলো আমরা সবাই দেখছি। তো আসলে একটু কথাবার্তা বলি খোলামেলা। প্রথম পয়েন্ট কিরকম হইতে পারে যে তুমি ভাই কিছু পড়ো নাই, ধরলাম মানে ধরো মোটামুটি কিছুই পড়ো নাই তুমি, ঠিক আছে। সেকেন্ড থিং, তোমার ভাই অনেক স্বপ্ন, ঠিক আছে। থার্ড থিং, অনেক ঝামেলাও আছে। অনেক ঝামেলা মানে তোমার লাইফটা একটা বেসিক নর্মাল লাইফ না, কারণ কারো লাইফে নর্মাল না, অসংখ্য ঝামেলা আছে, যেমনটা সবার লাইফে আছে। এখন এতগুলো ফ্যাক্টরের পরে তোমার কাছে মনে হইতেছে যে ভাই হোয়াট ইফ আই ফেল, এত কিছু যে করতেছি আমার কি বাদ বাকি অন্য কোনো জায়গায় চিন্তা করা উচিত কিনা, যে না ভাই এইগুলো তো হবে না, পড়ালেখা বাদ দিয়ে অন্য কোথাও চলে যায়। তো এখন যদি এই জিনিসটা বলো যে ভাই পড়ালেখা বাদ অন্য কিছু ট্রাই করবো, আমার কোনো সমস্যা নেই। তুমি যদি পারো, তোমার কাছে যদি মনে হয় যে তুমি বিলো অ্যাভারেজ না, বা তুমি অ্যাভারেজ কেউ না, তুমি অ্যাবাভ দ্য অ্যাভারেজ, অন্য কিছু পড়ালেখার বাইরে দিয়ে তুমি কিছু করতে পারবা, ইউ আর ওয়েলকাম। বাট দিন শেষে তোমাকে যদি এমনই হয় যে পড়ালেখাতেই ফিরতে হবে, তাহলে তোমার প্রতি আমার কিছু প্রশ্ন আছে। তুমি এই জিনিসটা আমি এর আগেও বলছি, আবারও বলতেছি, তুমি তোমার লাইফে এরকম কোনো দিন কোনো জিনিসের সাথে কি ঘটছে যেটা তুমি কখনো এক্সপেক্ট করো নাই, চিন্তা করো নাই, স্বপ্নে দেখো নাই, ভাবো নাই যে তুমি হারাবা, বাট তুমি কি করছো ভাই, তুমি এটা হারাইছো। যদি এই ঘটনাটা ঘটতে পারে, তার মানে এমন কিছু তোমার লাইফে আসতে পারে যে জিনিসটা তুমি কখনো কল্পনা করো নাই, ভাবো নাই, ইনফ্যাক্ট চিন্তা করো নাই, প্ল্যানও করো নাই। এমন কিছু কিন্তু তোমার লাইফে আসতে পারে, কারণ উপরে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি তাকদীর লেখেন। প্রসেসটা এরকম, তুমি অনলাইনে বিভিন্ন এরকম মিমস দেখবা যে এরকম একটা কাইন্ড অফ টার্গেট আছে, এই টার্গেটটার দিকে তুমি অনেকগুলো হইতেছে গিয়ে অ্যারো ছুটতেছো, এবং একটা অ্যারো টার্গেটে লাগতেছে না, বিকজ দ্যাট ওয়াজ ইওর প্ল্যান। নাও এই টার্গেটের বাইরে, মানে এই ফ্রেমটা তোমাকে দেখাচ্ছে, ফ্রেমটা এখন হুট করে বড় করে ফেললো, বাইরের ফ্রেমে দেখলাম এখানে অনেকগুলো এরকম টার্গেট ছিল, যেগুলোর প্রত্যেকটাতেই এই অ্যারোগুলো এসে লাগছে। সো দিস ইজ কল্ড দ্য ক্রিয়েটরস প্ল্যান। সো তোমার প্ল্যান হয়তোবা সবগুলোতে কাজ করতে নাও পারে, সৃষ্টিকর্তার প্ল্যান আছে। আমি সবগুলো প্ল্যান ধরো পড়ালেখা রিলেটেড চিন্তা করলাম, যে মনে করো আজকে সকালে ওইটা আমি অর্গানিক পড়লাম, অর্গানিক কেমিস্ট্রি পড়লাম, আমি মনে হলো যে ভাই কিচ্ছু পারলাম না। বাট তুমি জানো না, বাট হয়তোবা এটার কোন একটা জিনিস তোমার মাথায় খুব ভালো মতো গেঁথে গেছে, যে জিনিসটা হয়তো তোমার এইচএসসিতে কমন আসবে। মানে মনে করো অর্গানিক কেমিস্ট্রি তুমি আজকে ভাই 3 ঘন্টা ধরে পড়ছো, 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়ছো, তোমার কাছে মনে হচ্ছে ভাই পুরো জিনিসটাই বৃথা গেছে। বাট 3 ঘন্টার মধ্যে মোটামুটি ধরো জাস্ট 5 মিনিটের কোনো একটা কনসেপ্ট তুমি হয়তো পড়ছো, যে জিনিসটা তোমার এইচএসসিতে কমন আসতে পারে, যে জিনিসটা তোমার বুয়েটে আসতে পারে। সো এই কনসেপ্টটাতে বিলিভ করাটা, তুমি যেই ধর্মেরই হও না কেন, আমার অন্যান্য ধর্ম নিয়ে এরকম জ্ঞান নেই, বাট আমি যেহেতু মুসলমান, আমি আমার অ্যাটলিস্ট আমার ধর্মে বলতে পারি যে এই বিলিভ করাটা কিন্তু ইমানের অংশ, এটা তাকদীরে বিশ্বাস বলে, ঠিক আছে। যে ইনপুট তোমার হাতে, আউটপুট উপরে, ঠিক আছে। সো এই যে প্রসেসটা, এই ক্ষেত্রে তোমাকে প্রথম একটা কোশ্চেন করলাম যে ভাই তুমি লাইফে এমন অনেক কিছু হারাইছো যেটা তুমি কখনো প্ল্যান করো নাই, তার মানে এমন অনেক কিছু পাইতে পারো যেটাও তুমি প্ল্যান করো নাই, গেল। এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাই তুমি বারবার কেন নিজেকে এই প্রশ্নটা করো যে হোয়াট ইফ আই ফেল। আমি তোমাকে আজকে একটা নতুন প্রশ্ন শেখাই, হোয়াট ইফ ইউ উইন। এমনও তো হইতে পারে যে রাস্তাটা শেষে তুমি জিততেছো, রাস্তাটা শেষে তুমি হারতেছো না, ঘটনা কিন্তু এটাও ঘটতে পারে, তাই না? তার মানে আমি তোমাকে পুরো ভিডিওটাতে যে মেসেজটা দিতে চাইছি, ভাই দেখো লাইফ না খুব মানে একটা ভার্সেটাইল একটা প্লেস, অনেক বড় একটা জায়গা, এবং পড়ালেখার জায়গাটাও বেশ বড় ভাই। তো এখানে কখনো এমন কিছু হয় না যে তুমি এখানে 3 ঘন্টা ইনপুট দিছো, ওই 3 ঘন্টাই আউটপুট আকারে আসবে, দ্যাটস নেভার গোনা হ্যাপেন। আবার আরেকটা কনসেপ্টে বুঝবে, এখানকার 3 ঘন্টার জিনিসপাতি, মানে আমি অর্গানিক কেমিস্ট্রি ধরো সে তুমি 3 ঘন্টা পড়ছো, ওই 3 ঘন্টা থেকেই যে প্রশ্ন আসবে এটাও কিন্তু ম্যান্ডেটরি না, পুরো জায়গা থেকে তার কোশ্চেন আসে না। সো কাহিনী হচ্ছে গিয়ে ভাই তোমার লাইফের ছোট ছোট এফোর্টগুলোকে একটু কনগ্রেচুলেট করার ট্রাই করবা, এটাকে একটু ওয়েলকামিং একটা মাইন্ডসেটে দেখবা, এবং সবসময় এরকম একটা পজিটিভ মাইন্ডসেট রাখবা যে ভাই না আমি আজকে থেকে আর এভাবে চিন্তা করবো না যে হোয়াট ইফ আই ফেল, মাই থট প্রসেস উড বি হোয়াট ইফ আই উইন। এইটা যদি প্রসেসে তুমি রাখতে পারো ভাই, ট্রাস্ট মি ইউর গোনা বি ভেরি ডিফারেন্ট, অ্যান্ড তুমি তোমার ক্রাউডের থেকে আলাদা করে বাইর করবে। আমি তোমাকে আরো একটা লাইন আরো একবার বলি ভাই, প্রত্যেকটা মানে যাদেরকে তুমি দেখো যে মোটামুটি সাকসেসফুল কোথায়, একাডেমিক লাইফে, মানে একাডেমিক ক্যারিয়ারে, মানে মনে করো বুয়েট মেডিকেল ঢাবি বা একটা নাম করা ভার্সিটিতে পড়ে বা এরকম কিছু একটা,
এদের প্রত্যেকের মাইন্ডসেটটা সবসময় এরকম ছিল, দে অলওয়েজ থট হোয়াট ইফ আই উইন, যদি মানে দিন শেষে এরকম একটা চিন্তা করছে, আমি বোর্ডটা ভালো মতো ইউজ করতে পারি না, এরকম একটা চিন্তা করছে যে হোয়াট ইফ আই উইন। ও কখনোই নেগেটিভ মানে নেগেটিভ থটটা মাথায় আসবে, দ্যাটস ভেরি কমন। তোমার কাছে এগুলো মনে হবে যে না ভাই কোনো কিছুই হয়তো হবে না, বাট দিন শেষে ওর কাছে সবসময় এই জিনিসটার প্রায়োরিটি ছিল যে ভাই হোয়াট ইফ আই উইন। সো দ্যাট ওয়াজ অল ওভার দিস হোল ভিডিওটাতে আমি কথা বলার ট্রাই করছি যে ভাই দেখো মাইন্ডসেট দুইভাবে চিন্তা করা যায়, ঠিক আছে? এইভাবে লিখলে এটা 6, উল্টা করে দেখলে এটা 9, একসাথে বললে 69, ঠিক আছে? মিম বানাবে ভাই, সমস্যা নাই, বাট কাইন্ড হচ্ছে তুমি যে অ্যাঙ্গেল থেকে দেখো লাইফ তোমার প্রতি ওই অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে? সো হোয়াট ইফ ইউ ফেল এই জিনিসটা না চিন্তা করে এখন থেকে চিন্তা করবো ভাই হোয়াট ইফ আই উইন, হোয়াই নট গিভিং ইট মাই অল, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবা, এন্ড পরবর্তী ভিডিওগুলোতে তোমার সাথে কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।